আচ্ছা, আপনার কোশ্চেন ছিল হচ্ছে হায়ার টাইম ফ্রেমে ট্রেড করার রিস্ক কম কি না। আপনি যদি স্টপ লসের কথা চিন্তা করেন, রিস্ক অনেক হাই। বিষয়টা ডিপেন্ড করে যে আপনার স্ট্র্যাটেজি কতটা সাকসেসফুল। সাইড সাউন্ড আসতেছে আপনার, শফিক ভাই। বিষয়টা ডিপেন্ড করে যে আপনার স্ট্র্যাটেজি কতটা পাওয়ারফুল। আপনার স্ট্র্যাটেজি যদি দুর্বল হয়, ফর এক্সাম্পল ধরেন আমি একটা হায়ার টাইম ফ্রেমে যাই, ধরেন 4 আওয়ার। হায়ার টাইম ফ্রেম বলতে সাধারণত সবাই 4 আওয়ারই বুঝে, হ্যাঁ। দেখেন, এইখানে রাখছে মার্কেটটা, এখন একজন ব্যক্তি ক্যান্ডেলস্টিক ট্রেড করতেছে। ফর এক্সাম্পল, যদি আমি ক্যান্ডেলস্টিক ট্রেড করি না, সে কি করছে, এখানে চিন্তা করলো যে ভাই এটাতে এনগালফিং হয়েছে, টপ প্রাইস থেকে এনগালফিং হয়েছে, সো আমার এই মার্কেট নিচে নামবে। আমি কোনো চিন্তা ভাবনা না করে এখানে সেল বসাইতে, সেল নিয়ে নিলাম। 4 আওয়ার ক্লোজ হলো, আমি সেল নিলাম। ওকে, দেখেন সেল নিলাম, কিন্তু এটা হায়ার টাইম ফ্রেম। আমি সেল নেওয়ার পরপরই মার্কেট কিন্তু, আমি এখন 431 পিপস লসে আছি। সো আমি হায়ার টাইম ফ্রেমে ট্রেড করব। আমি বাট আপনি কিন্তু বলছিলেন যে আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন বা আমাদেরকে শিখাচ্ছেন সেটা যে কোনো টাইম ফ্রেমেই ট্রেড করা ট্রেড করা পসিবল, যাবে, এই ধরনের কিছু একটা বলছিলেন মনে হয়। রাইট। তো মানে আমি আরো স্পেসিফিক করি জিনিসটা, যদি আমি সেম স্ট্র্যাটেজিতেই মানে করি সেই ক্ষেত্রে কোনটা কম্পারেটিভ লেস রিস্কি বা হায়ার রিস্কি? আচ্ছা, দেখেন আমি আপনাকে দেখাই, দুইটার কোনোটাই হায়ার রিস্কি না। এখন আমার এখানে একটা এন্ট্রি আছে, আমি এখন যেটা শেখাবো এখানে সে যেটা এন্ট্রি আছে, আপনার স্টপ লসটা এখানে মডিফাই হবে, হ্যাঁ। পরের স্টপ লসটা এখানে মডিফাই হবে। এটা কোনোভাবে ঘুরে এসে আপনার স্টপ লস ট্রিগার হয়ে গেছে, মানে ম্যানিপুলেশন যেটা বলা হয়, মার্কেট ম্যানিপুলেট করবেই, করে উপরে চলে গেছে। ফর এক্সাম্পল উপরে চলে গেছে, এই যে আপনি এটা 294 পিপস স্টপ লস হিট হলো, এই স্টপ লসটা রিকভারির জন্য এখন পর্যন্ত কোনো পারফেক্ট স্ট্রাকচার মার্কেট আপনাকে দেয়নি। এবং এই স্টপ লসটা হিট হয়েছে 19 সেপ্টেম্বর, ফ্রাইডে। 19 সেপ্টেম্বর, আজকে হচ্ছে লাস্ট ডে ওয়াজ 3 অক্টোবর। আপনাকে কোনো রিকভারি সিগন্যাল দেয়নি অল্টারনেটিভ এন্ট্রি নেওয়ার জন্য, আমরা যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। সো এই ক্ষেত্রে আপনি যখন 294 পিস লস করলেন, ওই লসের রিকভারি সিগন্যাল আসতেও কিন্তু অনেকদিন সময় লাগবে, এক। বাট ধরেন আমি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছি, একই স্ট্র্যাটেজি, লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছি, বুঝেন, এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। এইখানে আমরা ট্রেড প্লেস করলাম, এখানে স্টপ লস ছিল, স্টপ লস মডিফাই হয়ে এখানে চলে আসলো। এই ট্রেডটা আমার 6 পিপ লসে ক্লোজ হয়ে গেল। আমি এটা শেখাবো। এবার এ কিন্তু যখন 6 পিপ লসে ক্লোজ হয়েছে, এটার সময় ছিল হচ্ছে, আমার স্টপ লস ট্রিগার হয়েছে 12টা, মানে এদের সময় অনুযায়ী 12টা। এরপর আমার কাজ কি, রিকভারি সিগন্যাল খুঁজতেছি, হ্যাঁ। রিকভারি সিগন্যাল খুঁজে ধরেন এখানে আমি একটা রিকভারি সিগন্যাল পাইলাম, আমি এন্ট্রি প্লেস করলাম, এটাও আমার আলটিমেটলি একটা সময় লসে ক্লোজ হলো। তাহলে কি আমার দুইটা ট্রেড লসে ক্লোজ হয়েছে 1 মিনিট টাইম ফ্রেমে, ইভেন 4 আওয়ার টাইম ফ্রেমে দুটো ট্রেড এরকম পরপর লসে ক্লোজ হতে পারে। বাট দেখেন, আমি যখন রিকভারি সিগন্যাল খুঁজতে থাকতেছি, আমাকে ঠিকই মার্কেট এখান থেকে একটা এন্ট্রি সিগন্যাল দিছে, এবং সেটা কিন্তু অলরেডি 78 পিস পর্যন্ত গেছিল, যদি পরে আমার প্রফিটে ক্লোজ করা হয়ে গেছে। যে ট্রেডটা 1 মিনিট টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নিছেন 12টার সময়, সেই ট্রেড আপনি রিকভারি সিগন্যাল পেয়ে গেছেন 4 ঘন্টা পরেই। এই স্ট্র্যাটেজি আপনাকে 1 মিনিট টাইম ফ্রেমেও যেরকম টিপি দিবে, এসএল দিবে, 4 আওয়ার বা হায়ার টাইম ফ্রেমেও সে একই রকম টিপি বা এসএল দিবে। বিষয়টা হচ্ছে, ওখানে আপনার রিকভারি সিগন্যাল পাইতে অনেক বেশি সময় লাগবে।
এর বাইরে বুঝতে আর পারছি কোনো ভাই। রিস্ক নাই। এট- আপনি যে এ- মনে করেন যে 1 মিনিট টাইম ফ্রেমে খুব বেশি রিস্ক, নো, নো ওয়ে। আপনার কাজ হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করবেন, একটা টাইম ফ্রেমে যখন ট্রেড করবেন সেই টাইম ফ্রেমে শুধু ট্রেড করবেন। মার্কেটের অ্যাডভান্স লেভেল, ট্রেন্ড, এগুলো কিচ্ছু বোঝার দরকার নেই, জানার দরকার নেই। আপনি শুধু এন্ট্রি পাবেন, এন্ট্রি নেবেন, যেভাবে শেখাবো সেভাবে। আপনি 5 মিনিট টাইম ফ্রেমে নিলেও আপনি প্রফিট করবেন, 1 মিনিট টাইম ফ্রেমে নিলেও প্রফিট করবেন, 4 আওয়ার টাইম ফ্রেমে নিলেও প্রফিট করবেন। বাট টাইম ফ্রেম যত বড়, ব্যালেন্স তত ডিপোজিট তত বেশি হওয়া লাগবে। এটাই পার্থক্য। কারণ কি, আপনার 1 মিনিট টাইম ফ্রেমে একটা এন্ট্রি যদি 25 পিপ স্টপ লস হিট করে, আপনার $100 ব্যালেন্সে $2.5 লস হবে, মানে 2.5%, 2.5%। একই এন্ট্রি যদি আপনি $100 টাইম, $100 ব্যালেন্সে 4 আওয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেন এবং যদি এরকম 294 পিপ স্টপ লস হিট করে, তাহলে কিন্তু আপনার লস হবে $29, দ্যাট মিনস 29%। ক্লিয়ার? বিষয়টা এখানে আর কিচ্ছু না। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? না ভাই, বুঝতে পারছি। যেখানে আর রিকভারি ট্রেডটা পেতে আমাকে হয়তো 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি বললেন ধরেন 4 ঘন্টার ভিতরে পেয়ে যাব, সেখানে হয়তো দেখা যাবে যে হায়ার টাইম ফ্রেমে 4 দিনও চলে যেতে পারে। সেক্ষেত্রে তো হ্যাঁ, আসলে একটা বিশাল একটা ইয়া হয়ে যায় আর কি, হ্যাঁ, সেখানেও সাইকোলজিক্যাল একটা ইয়া চলে আসে। বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনার মূল প্রবলেম হচ্ছে আপনার এই স্ট্র্যাটেজি না, আপনার মূল প্রবলেম হচ্ছে আপনার সাইকোলজি। গতকাল ক্লাসে যেটা বললাম, আপনার মার্কেটে হেরে যাওয়ার মূল প্রবলেমটা আপনার সাইকোলজি। সাইকোলজিক্যাল বিষয়গুলো কি, গতকালকে যেটা বললাম যে আপনি স্ট্র্যাটেজি ঘন ঘন চেঞ্জ করতেছেন, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। আপনি একটা স্ট্র্যাটেজি 2 মাস কখনোই লাইভ ট্রেড করতেছেন না, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। নিজে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করেছেন ইউটিউব দেখে এবং নিজের মতো কিছু বানায়, সেটা ডেভেলপ করে সেটা যে আপনি ফিনিশিং দিবেন সেটা আপনি দিতে পারতেছেন না, এটা আপনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম। বিষয়টা হচ্ছে শুধুমাত্র সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে আমরা দিনের পর দিন পিছিয়ে থাকি। ওকে। আর যে স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করতেছি, এটার বয়স কিন্তু এক 1 মাস 2 মাস না, বহু বছর। হয়তো আমার পেইড ক্লাসে আমি আরো এর চাইতে এরই আরো অ্যাডভান্স লেভেল শেখাই, বাট যদি কারো অ্যাডভান্স লেভেল মাথায় ঢোকানোর দরকার নাই, যতটুকু দেখায় এটুকুতেই যদি আপনি মাস্টার হতে পারেন ভাই, লাইফে আপনাকে মার্কেট থেকে আউট করতে পারবে না। তাহলে আপনার প্রবলেম গুলো কি কি হবে? প্রবলেম হবে যে আপনি 2টা 3টা 4টা স্টপ লস খেয়ে যাচ্ছেন। ওকে, আপনি 5 নম্বর ট্রেড বা 6 নম্বর ট্রেড ধরতেছেন না, শেষ। ওটাই দেখা যাচ্ছে যে এই যে এরকম, ফর এক্সাম্পল দেখেন, এই যে এটা সোমবারের এন্ট্রি, আমাদের এটা সোমবারের এন্ট্রি, সম্ভবত সোমবার মঙ্গলবার। না, এটা না, এর চাইতে একটা বড় র্যালি ছিল। মর্তুজা ভাই কোন দিনের, এই যে এই র্যালিটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মঙ্গলবারের এন্ট্রি। দেখেন, এখানে আপনাকে লাইভ দেখায় মার্কেটে কিছু, যেটা আমি এখন শেখাবো, তারপরে মিলিয়ে নেবেন কি করাইলাম ক্লাসে। আমাদের ট্রেড বা ট্রেডিং সিস্টেম হচ্ছে কোনো সেশন না, আপনার সেশন একটাই, সকাল 10টা থেকে রাত 10টা। মানে আমাকে ইউকে সেশন, ইউএস সেশন, এইসব সেশনে ট্রেড করতে হবে এমন কোনো নিয়ম নাই। কারণ এই এন্ট্রিটা আপনার এসছে দুপুর 12টার সময়, 12টার আগে। এটা কোনো মার্কেটের কোনো পারফেক্ট সেশন না। আমি আবার বলতেছি, দুপুর 12টা কিন্তু মার্কেটের কোনো পারফেক্ট সেশন না, অড সেশন অফ হওয়ার পরে, ইউকে সেশন চালু হওয়ার আগে। আমরা গোল্ডে ট্রেড করতে যাই ইউএস সেশনে, হ্যাঁ। তো তার আগে রেজাল্ট দেখেন, আমরা সকাল 10টা থেকে যদি ট্রেড করি, সকাল 10টা মানে এখানে 4টা, এই যে ধরেন 4টা। সো আমার ফার্স্ট এন্ট্রি আসবে এখানে, আমি এখন স্ট্র্যাটেজি শেখাবো। স্টপ লসটা আসবে এখানে, দেখেন প্রথম স্টপ লসটা কত পিপস, 39 পিপস। খুব ভালো করে দেখেন, আপনার 39 পিপস স্টপ লস প্লেস করে টিপি ছেড়ে দিতে হবে। এরপরে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু এতদূর প্রফিটে চলে গেছিল, এটা বাই ট্রেড ছিল,
প্রফিটে চলে গেছিল। প্রফিটে চলে যাওয়ার পরে যখন প্রফিটে গেছে তখন হচ্ছে আমরা আবার স্টপ লসটা এখানে মডিফাই করবো। কেন করবো সেটাও শিখবেন। সো 39 পিপসের ট্রেড স্টপ লস চলে আসলো 28 পিপসে। এবং দেখেন আপনার ট্রেড প্রায় 30-40 পিপস প্রফিট থেকে ঘুরেছে, স্টপ লস ট্রিগার হয়ে গেছে। কয়টার সময় ট্রিগার হয়েছে? 28 পিপস ট্রিগার হয়েছে স্টপ লস। আপনি খুব ভালো করে দেখেন জিনিসটা, আমি এখানে আপনাকে দেখাচ্ছি। মাইনাস ফার্স্ট ট্রেডই কিন্তু আমার 28 পিপস মাইনাস হয়েছে ওই দিন, মাইনাস 28 পিপস, সরি 28 পিপস। ওকে, আমার শুরু হলো 28 পিপস লস দিয়ে। ওকে ফাইন, আপনার সিস্টেমে লস হয়েছে, কান্নাকাটি করার কিচ্ছু নাই, হাই ভলিউমে উল্টা পাল্টা এন্ট্রি নেওয়ার কিচ্ছু নাই, কুল হেডে থাকবেন। এরপরে যখন এটা স্টপ লস হিট করছে তারপর পরে এখানেও আপনার একটা এন্ট্রি আসে। দেখেন আপনি এটাও স্টপ লস খাইছেন, সিস্টেমে খাইছেন, মার্কেট ম্যানিপুলেট করবে, এটা যে হায়ার টাইম ফ্রেমে এটা অ্যাভেলেবল হয়, মিলিয়ে দেখবেন। তো এইটার স্টপ লস ছিল 68 পিপস, আপনি এটাকেও মাইনাস 68 পিপস। ওকে, দেখেন সকাল সকাল দুইটা আপনি স্টপ লস খাইছে, কোনো ব্যাপার না। প্রথম স্টপ লস হিট করছে 5টা 10, 5টা 10 মানে হচ্ছে সকাল 11টা 10। দ্বিতীয় স্টপ লস হিট করছে 5টা 24, মানে জাস্ট 14 মিনিট পরে আরো 68 পিপস ঝাড় খাইছেন। এই স্টপ লসটার রিকভারি সিগন্যাল, দুইটার স্টপ লসের রিকভারি সিগন্যাল আপনার যদি 4 আওয়ার বা হায়ার টাইম ফ্রেমে নিতেন তাহলে এটা আপনার কয়েকদিন পর একটা রিকভারি সিগন্যাল দিত, বা মিনিমাম 2 দিন পরে। দেখেন এটা কি করছে, এই দ্বিতীয় স্টপ লসটা আপনার হিট করছে 5টা 25-এ বা 24-এ, আপনাকে রিকভারি সিগন্যাল দিছে 6টা 8, মানে কি 12টা 8-এ। এই হচ্ছে আপনার থার্ড এন্ট্রি। আমরা অনেক সময় হয় কি যে এটার স্টপ লস এখানে, অনেক সময় হয় কি যে আমরা থার্ড এন্ট্রি যে একটা দুইটা স্টপ লস খাইছে আমরা থার্ড এন্ট্রি প্লেস করি না, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আপনাকে ট্রেড করতে হলে মার্কেটের সাথে অ্যাটাচ থাকতে হবে, ডিটাচ হলে হবে না। এখন দেখেন আপনি অ্যাটাচ থাকলে এই যে এখানে আপনি এন্ট্রি নিছেন, এইখানে স্টপ লস প্লেস করছেন 45 পিপস স্টপ লস, মার্কেট ঘুরে এসছে, স্টপ লস এখানে মডিফাই হয়ে গেছে 41 পিপসে। এরপর মার্কেট র্যালি ধরছে, এই দেখেন যেটা 41 পিপসের স্টপ লস হয়ে গেছে সেটা 78 পিপসের প্রফিটে কনভার্ট হয়ে গেছে। আপনার যদি মার্কেট ঘুরেও আসে 78 পিপস প্রফিটে ক্লোজ হবে। তারপরে র্যালি হয়েছে, তারপরে স্টপ লস মডিফাই হয়েছে এখানে 118 পিপসে, তারপরে মডিফাই হয়েছে এখানে 198 পিপসে, তারপরে মডিফিকেশন এখানে, মানে আপনি স্টপ লসকে ট্রায়ালিং দিয়ে নিয়ে আসতেছেন, টেক প্রফিটের কোনো বালাই নাই, 280 পিপস। তারপরে স্টপ লস মডিফাই হয়েছে যে এখানে 339 পিপস, তারপরে মডিফাই হয়েছে এই যে এই পিনের মাথায় 450 পিপস, বাট মার্কেট ঘুরে এসে আপনি স্টপ লস হিট করেনি। সর্বশেষ স্টপ লস মডিফাই হয়েছে এখানে 608 পিপস, মার্কেট ঘুরে গেছে, আপনার ট্রেড স্টপ লস হিট করছে। এই স্টপ লস সেই স্টপ লস না, এই স্টপ লস হচ্ছে পজিটিভ স্টপ লস 608 পিপস। ক্লিয়ার? 608 পিপস। এবার দেখেন আপনাকে সে স্টপ লসটা হান্ট হয়ে যাওয়ার পরে সে এখানে আবার আপনাকে সেল সিগন্যাল দিছে এবং এখানে বাই সিগন্যাল দিছে, দুইটাই দিয়ে ফেলছে। সো আপনি চোখ কান বন্ধ করে নিয়মের ভিতরে এখানে সেল নিয়েছেন এবং এখানে বায়ও নিছেন, দুইটাই নিছেন। সেলের স্টপ লস বা শর্ট এন্ট্রি স্টপ লস এখানে 91 পিপস, 88 পিপস। আর যেখানে শর্ট এন্ট্রি বা সেলের স্টপ লস সেখানে আপনার বাই এন্ট্রি ট্রিগার পয়েন্ট বা ওপেনিং পয়েন্ট। সো আপনার কি হয়েছে, আপনি এইটার পরে আপনি আবার স্টপ লস হিট করছে কত পিপস, 88 পিপস, আবার এখান থেকে মাইনাস 88 পিপস। আপনার এটা কত নম্বর ট্রেড? 4 নম্বর ট্রেড। 5 নম্বর এন্ট্রি বাই ওপেন হয়েছে, সো আমার এখানে বাই ওপেন হয়ে গেছে
প্রাইমারি স্টপ লস ছিল এখানে 131 পিপস, স্টপ লস মডিফাই হয়ে গেছে এখানে এখানে 39 পিপসে, 113 পিপস স্টপ লস 40 পিপসে মডিফাই হয়ে গেল। এবার পরের বার মডিফাই হয়েছে এখানে, তারপরে মডিফাই হয়েছে এখানে, এবং এখানে মডিফাই হওয়ার পরে এন্ট্রি ক্লোজ হয়ে গেছে কত পিপস, 42 পিপস প্রফিটে প্লাস 42 পিপস। ওকে, আচ্ছা, দেন এ কিন্তু হচ্ছে আমাকে অল্টারনেটিভ সেল সিগন্যাল দেয়নি, ইভেন বাই সিগন্যালও দেয়নি। মার্কেট আবার এখানে নতুন হায়ার হাই তৈরি করছে, করে নতুন সাপোর্ট তৈরি করছে, আবার গেছে হায়ার হায়ার নিচে আমাকে আবার বাই সিগন্যাল দিচ্ছে। সো আমি এখানে আবার বাই ওপেন করব। যারা পুরাতন ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি, তারা ইউটিউব ভিডিওগুলো দেখলেও দেখতে পারেন যে কি বুঝাই দিছি। আপনার ভাই কেউ কিছু বলবেন? হাত তুলতেছেন? হ্যাঁ জি ভাইয়া, স্ট্রাকচারটা জানা থাকলে আসলে এক্সাম্পলটা ভাই বুঝতে আমি তো সুবিধা কি হতো। বললাম, আমি আপনাকে দেখাচ্ছি, আমি বলেছি একটা ক্লাস নিব, আপনি কি বুঝতেছেন জিনিসটা? আমি আপনাকে এটা জাস্ট একদিনের রেজাল্ট দেখাচ্ছি আপনার সাইকোলজিক্যালি প্রবলেমটা সলভ করার জন্য। আমি তো বলেছি স্ট্রাকচারে ক্লাস নিব, এটা ক্লাস নেওয়ার জন্যই তো এসেছি। আমি তো হ্যাঁ, আপনাকে শুধু না না এখানে ভাই, যে ওটা না, মানে আমি আমি বলেন ভাই আমি, নতুন তো, সো স্ট্রাকচারটা না বোঝার কারণে আমার এক্সাম্পলটা বুঝতে একটু অসুবিধা আচ্ছা হচ্ছে, আপনার এই জন্য এইখানে বললাম। এইখানে এইখানে শুধুমাত্র যারা পুরাতন ক্লাস করছে তারা স্ট্রাকচারটা বুঝছে, যারা নতুন এসেছে তারা এখন পর্যন্ত স্ট্রাকচার কেউ বুঝে নাই, কারণ আমি বুঝাইনি। এই জন্য আমি জাস্ট একদিনের রেজাল্ট দেখাচ্ছি যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেমটা কি করে সলভ করা যায়। আপনি স্ট্রাকচার 1000% মানে 1000 ভাগ পারফেক্ট ওয়েতে বুঝলেও আপনার সাইকোলজি ঠিক না থাকলে আপনি এই ট্রেডে গেইন করতে পারবেন না, ইভেন পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্র্যাটেজিও গেইন করতে পারবেন না। সো আগে রেজাল্টটা দেখেন, তারপর সাইকোলজিক্যাল বিষয়টা বুঝেন, তারপর আপনি স্ট্রাকচারটা বুঝেন। এটার জন্যই ক্লাসটা আজকে হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া, জি ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে আপনার পুনরায় বাই এন্ট্রি ওপেন হয়েছে, এখানে আপনার 78 পিপস স্টপ লস এসেছিল, আপনাকে সেটাই দেন, আপনার সিস্টেমে ট্রেড ওপেন হচ্ছে সিস্টেমে দেন। কোথায় ওপেন করছি এই যে জিনিসটা মনে রাখবেন যে আমি কিন্তু বাই ট্রেড ওপেন করছি ইমিডিয়েট হায়ার হায়ার নিচে, কখনোই হায়ার হাই প্রাইসে বা হায়ার ইমিডিয়েট হায়ার প্রাইসে বাই ট্রেড ওপেন হবে না, ইভেন ইমিডিয়েট লোয়ার প্রাইসে সেল ট্রেড ওপেন হবে না। সবসময় হবে হায়ার হায়ার নিচ থেকে বাই, এবং হায়ার লো বা লোয়ার লো এর নিচ থেকে সেল বা শর্ট এন্ট্রি। ওকে, তো জাস্ট এটা ক্লাসের ভিতরে পাবেন। তো আমার এটা সিস্টেমেটিক এন্ট্রি, আমি 78 পিপস স্টপ লস প্লেস করে এন্ট্রি প্লেস করলাম। স্টপ লসটা প্রাথমিক অবস্থায় এখানে মডিফাই হয়ে যাবে 9 পিপ প্রফিটে। তারপরে এরপরে মডিফাইয়ের কোনো জায়গা নাই, একেবারে মডিফাই হবে এখানে, এবং সেটা হচ্ছে 233 পিপস প্রফিটে। ওকে, সো আমি প্লাস 233 পিপস আমার গেইন হলো, বিকজ এটা আমার স্টপ লস মডিফাই করলেই ট্রেড ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে সে কি করছে, আমাকে পুনরায় এখানে সেল সিগন্যাল দিয়ে ফেলছে। So আমি সেল ওপেন করব, এবং আমার ট্রেডের টাইম কয়টা, রাত 10টা থেকে 10:30 ম্যাক্সিমাম। এরপরে আমার যত ট্রেড দিক আমি ট্রেড ওপেন করবো না, বিকজ ওই সময় মার্কেটে কোনো লিকুইডিটি থাকে না, স্লো হয়ে যায় মার্কেট। এটার স্টপ লস ছিল 121 পিপস, এটা একটানা প্রফিটে চলে এসছে, এবং স্টপ লস প্রাথমিক অবস্থায় মডিফাই হয়ে এখানে চলে এসছে 24 পিপস প্রফিটে, এবং 24 পিপস প্রফিটে যখন আমি এটা মডিফাই করলাম, এটা কিছুক্ষণ পর ঘুরে গিয়ে আমার স্টপ লস হিট করলো, মানে আমার প্রফিটে ট্রেড ক্লোজ হয়ে গেল। সো 24 পিপস আমার গেইন হলো, প্লাস 24 পিপস আমার গেইন হয়েছে। আচ্ছা, এরপরে আমাকে বাই সিগন্যাল দেয়নি, যেহেতু বাই সিগন্যাল দেয়নি সো আমি ট্রেড ওপেন করব না। আমার সেল সিগন্যাল দিয়েছিল এখানে একটা, কিন্তু এই প্রাইসে আমার ট্রেড ওপেন হয়নি, কেন হয়নি সেটা ক্লাসে বুঝতে পারবেন। রাত 10টা প্রায় বাজা বাজা অবস্থা, এরপরে ধরুন রাত 10টা বেজে গেছে, এখানে আপনার একটা ট্রেড এসেছিল সেল, সেটা আপনি 10টার পরে ভুল করে ওপেন করলে প্রফিট করছেন, বাট যেহেতু আমার রাত 10টা বেজে গেছে সো মার্কেট আমার কাছে ক্লোজ। এরপরে কোনোদিন মার্কেটে লিকুইডিটি ঢুকে যায়, কোনোদিন ঢুকে না, বাট রিস্ক নেওয়ার দরকার নাই। রাত 10টা পার হয়ে গেছে, আমি আর ট্রেড নিব না। আমার ওই দিনের গেইন কত হয়েছে, 723 পিপস একদিনে। আমরা ট্রেড কয়টা পাইছি কেউ গুনছেন? লাস্ট আছে হচ্ছে প্রথমে ছিল 4টা, আর
1 2 3 4 টোটাল 8টা ট্রেড আমরা পাইছি একদিনে। সো 8টা ট্রেডে আমার 723 পিপস গেইন হয়েছে। প্রতিদিন কি আপনার 723 পিপস গেইন হবে? না, আপনাকে প্রতিদিনের ট্রেড নিতে হবে। কোনোদিন আপনার সারাদিনে গেইন হবে 50 পিপস, কোনোদিনে সারাদিন গেইন হবে মাত্র 12 পিপস, কোনোদিন সারাদিনে গেইন হবে 230 পিপস, 40 পিপস, কোনোদিনে সারাদিনে লস হবে 50 পিপ, 60 পিপ, 100 পিপ। আবার কোনোদিন গেইন হয়ে যাবে একদিনে 500 থেকে 600 পিপস। হ্যাঁ, প্রতি সপ্তাহে কোন দিন আপনাকে, সাধারণত সপ্তাহে 2টা দিন আসে, যে 2টা দিন হচ্ছে মার্কেট এই মাস্টার র্যালি ধরে, যে কোনো 2 দিন। যেমন ধরেন লাস্ট উইকে এসছিল হচ্ছে এটা বুধবার বৃহস্পতিবার। তারপরে আপনার গত মাসে আম, এসছিল হচ্ছে গত মাসের প্রথম সপ্তাহে। আমার এক ট্রেড আমার এটাও ইয়েতে দিছিলাম। গত মাসের প্রথম সপ্তাহে যে র্যালি এসেছিল, প্রথম সপ্তাহের শেষ দিন মানে শুক্রবার, ওই র্যালিতে একটা ট্রেডে 400 পিপস ক্লোজ হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তো এই র্যালিটা কোন দিন হবে, এটা সোমবারেও হতে পারে, মঙ্গলবারেও হতে পারে। এটা হচ্ছে মঙ্গলবারে, তার আগের সপ্তাহে হিসাব করে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বুধবারে। হ্যাঁ, কোন দিন হবে এইটা আপনি পারফেক্টলি বলতে পারবেন না। সো যেদিনই, প্রতিদিন আপনাকে প্রতিটা ট্রেড ওপেন করতে হবে, এবং সপ্তাহে 2 দিন আপনি মোটামুটি এরকম মাস্টার র্যালি পাবেন। এবং এট দ্য এন্ড অফ দ্য উইক, যেদিন, যে সপ্তাহে আপনি যদি প্রতিটা ট্রেড করেন, হ্যাঁ, যদি আপনি প্রতিটা ট্রেড করেন, তাহলে যে সপ্তাহে আপনার সবচেয়ে খারাপ যাবে, মানে খুবই খারাপ, ভাই এসএল খাইতে 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 আপনার শোয়াই ফেলছে, সেই সপ্তাহে আপনার গেন হবে অ্যাটলিস্ট 500 পিপস। যে সপ্তাহে অ্যাভারেজ যাবে, সেই সপ্তাহে আপনার গেইন হবে অ্যাটলিস্ট 700 পিপস। যে সপ্তাহে বেশ একটু ব্লকবাস্টার টাইপের হবে 1 মিনিট টাইম ফ্রেমে, সেই সপ্তাহে আপনার গেইন হবে কম করে হলেও 800 থেকে 1000 পিপস উইকলি। তাহলে আপনি অ্যাভারেজ দিনে 8টা থেকে 10টা ট্রেড পাচ্ছেন, সপ্তাহে 40 থেকে 60টা ট্রেড পাবেন। এন্ট্রিগুলো মিস করবেন না। যদি মিস না করেন তাহলে আপনি দেখবেন যে এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনাকে জিরো করার মতো কেউ নাই, মার্কেট আপনাকে জিরো করতে হবে। সো প্রথম শর্ত হচ্ছে একটা পেয়ার, যে স্ট্রাকচার দেখাবো শুধুমাত্র সেই স্ট্রাকচার, একটাই টাইম ফ্রেম। এখন আহ, যে ভাইয়া বললেন যে ভাই হায়ার টাইম ফ্রেমে তাহলে কি হতে পারে। আচ্ছা, আমি এই সপ্তাহের ধরেন একটা হায়ার টাইম ফ্রেমে যাই, সেটা হচ্ছে আপনার আমাদের র্যালি ছিল হচ্ছে সোমবার। হ্যাঁ, মাস্টার র্যালি ছিল সোমবার, ওকে, সরি মঙ্গলবার। So, আমি মঙ্গলবার, মানডে, দেখেন মঙ্গলবার কিন্তু এইখান থেকে আমরা যে র্যালিটা দেখালাম যে 608 পিচ প্রফিটে ক্লোজ করছি, সেটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে আমাকে এন্ট্রি দেয়নি। ক্লিয়ার? আচ্ছা, আবার আপনার দেখানো যে সিস্টেম দেখাচ্ছি, সেই সিস্টেমেই কিন্তু মার্কেট আপনাকে এন্ট্রি দিছে। এখানে আপনার এন্ট্রি ট্রিগার, আপনি এন্ট্রি প্লেস করছেন কম করে হলেও 25 সেপ্টেম্বর, আর এন্ট্রি ট্রিগার হয়েছে 26 সেপ্টেম্বর, মানে 24 ঘন্টা পরে এন্ট্রি ট্রিগার হয়েছে। আর ওখানে দেখা যাচ্ছে 14 মিনিট পরে এন্ট্রি ট্রিগার হয়ে যাচ্ছে। আপনার প্রাইমারি স্টপ লস ছিল এখানে, দেখেন 646 পিপস, একই একই সিস্টেমের এন্ট্রি। স্টপ লস মডিফাই হয়েছে 210 পিপসে, তারপরে মডিফাই হয়েছে 140 পিস প্রফিটে, সর্বশেষ ট্রেড এক্সিট হয়ে গেছে 724 পিস প্রফিটে। বুঝেন জিনিসটা? হ্যাঁ, তাহলে আপনার 26 সেপ্টেম্বর এন্ট্রি ট্রিগার হয়েছে, সেই এন্ট্রি ক্লোজ হয়েছে 2 অক্টোবর। কয় দিনের গ্যাপ? 6 দিন। আপনি গেইন করছেন কত পিপস? 724 পিপস। অথচ 1 মিনিট টাইম ফ্রেমে দেখেন, আপনি 1 ঘন্টায় গেইন করছেন 608 পিপস, একদিনে গেইন করছেন 723 পিপস। মার্কেটের এই স্ট্র্যাটেজি সব টাইম ফ্রেমে 100% গ্যারান্টি দিয়ে কাজ করবে।
আমি বলতেছি 100% গ্যারান্টি দিয়ে কাজ করবে। যদি আপনি প্রতিটা এন্ট্রি নেন আপনাকে লস করার মতো কেউ নাই, বাট টাইম ফ্রেম যত হায়ার আপনার ব্যালেন্স তত বেশি হওয়া লাগবে। আর এই স্ট্র্যাটেজি এই শর্টার টাইম ফ্রেমে দেখেন আপনার লস দিয়েও কিন্তু টোটালি আপনাকে 300 পিপস লসে ইয়ে করতে পারে নাই। মানে ওই দিন প্রথম 3টা ট্রেড 2টা ট্রেড বা 3টা ট্রেড লস করাইছে, বাট আলটিমেটলি কিন্তু 3টা ট্রেড বা 2টা ট্রেড মিলে কিন্তু আপনাকে 300 পিপস লস নিতে পারে নাই। আপনার $100 ব্যালেন্সে 1 সেন্টের ট্রেড নেন, আপনার যদি 300 পিপস লস যায় আপনার সর্বোচ্চ $30 লস যাবে, 30%। কিন্তু 300 পিপস ইটস অ্যাকচুয়ালি এ টাফ যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখানো সিস্টেমে ট্রেড করেন। আর সর্বসাকুল্যে দেখেন এই দিন যখন প্রথম লস দিয়ে শুরু হয়েছে আপনার 100 পিপস বা 88 বা 90 পিপস বা 100 সামথিং পিপস মনে হয় লসে গেছিল। পরের ট্রেড যখন আপনার প্রফিট দেওয়া শুরু করছে আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি 723 পিপস, দ্যাট মিনস আপনি 72% প্রফিট একদিনে করছেন। এবং ইটস পসিবল। এই সপ্তাহের হিসাবটা আমি ইউটিউবে হয়তো আগামীকাল দিয়ে দিব আপনাদের আজকে স্ট্র্যাটেজি শেখানোর পরে। দেখবেন যে এন্ড অফ দ্য উইক হোপফুলি এই উইকটা আপনার 1000 পিপসে ক্লোজ হয়, তার মানে আপনি এক সপ্তাহে ফান্ড ডাবল করতে পারছেন 1 মিনিট টাইম ফ্রেমে। আপনি 1 আওয়ার টাইম ফ্রেম বলেন বা এর সাথে হায়ার টাইম ফ্রেম বলেন সেটাতেও ফান্ড ডাবল করতে পারবেন, কিন্তু এইটা আপনি এক সপ্তাহে করতেছেন, ওইটা আপনার 1 মাস। আর যদি আপনি আরো হায়ার টাইম ফ্রেমে যান সেটা 6 মাসও লাগতে পারে ফান্ড ডাবল করতে। বিকজ ওই যে এক্সিট আসতে যেরকম দেরি হবে এন্ট্রি আসতেও দেরি হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে কনসেপ্ট। যখন আপনি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করবেন তখন আপনি আপনার এই স্ট্র্যাটেজিতে মাস্টার হওয়ার সর্বোচ্চ 2 মাসের বিষয়। আপনি যদি 6 বছরের লুজার ট্রেডারও হয়ে থাকেন এই স্ট্র্যাটেজিটা জাস্ট 2 মাস লাইভ ট্রেডে প্র্যাকটিস করেন, দেখবেন যে 2 মাসে আপনার শুধু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট না আপনার ট্রেডিং স্কিলও চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ভিতরের যে হতাশাগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করতে থাকবেন। হ্যাঁ, আপনি আজকের দিন দেখলেন যে ভাই অল টোটাল হিসাবে 723 পিপস গেইন হয়েছে, আপনি দিনে 100 পিপস লসে ক্লোজ করছেন কেন ভাই? তখন আপনি রাতে হিসাব করতে বসলেন যে ভাই আমি কেন লসে ক্লোজ করলাম, বিকজ আমি এই এন্ট্রিটা নেইনি, এটা নেয়নি, কিংবা আমার 2টা এন্ট্রি স্টপ লস খাওয়ার পরে আমি ঝিমাই গেছি, আমি আর ট্রেড নিব না। ভাই $100 ডিপোজিট করে যদি আপনার লাইফ টাইমের একটা স্কিল ডেভেলপ হয়, $100 এই যুগের সাধারণ মানুষের কাছে কিছুই না, খুবই সিম্পল একটা বিষয়, হয়তো 12-13 হাজার টাকা, বাট এটার জন্য আপনার কিডনি বেচা লাগতেছে না, কলিজা বিক্রি করে দেওয়া লাগতেছে না। জাস্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করেন, হোপফুলি এইটা আপনি 2 মাসে অ্যাপ্লাই করলে $100 আপনি এখান থেকে কম করে হলেও $600-700 কনভার্ট করে নিয়ে যেতে পারবেন অ্যাটলিস্ট। ওকে, সো সাইকোলজিক্যাল বিষয়টা হোপফুলি এখন একটা দিনের রেজাল্ট দেখালাম টোটালি ক্লিয়ার যে আপনাকে ইচ অ্যান্ড এভরি এন্ট্রি নিতে হবে। কারণ কি কোন এন্ট্রিটা আপনাকে র্যালি দিবে, যেমন ধরেন এই এন্ট্রিটা যদি ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে ওই এন্ট্রিটা, আবার ধরেন যদি এখানেও যাই, যেদিন হচ্ছে আমরা ইয়েতে ছিলাম, কোথায় ছিলাম, প্রোগ্রাম করতেছিলাম বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবার, দেখেন বৃহস্পতিবারই কিন্তু আপনাকে আরেকটা র্যালি দিছে ঠিক এখান থেকে। দেখেন এটা হচ্ছে আমরা ক্লাস শেষে এই প্রোগ্রাম শেষে যখন গেছি তখন এখানে 71 পিপস টপ প্রাইস থেকে আপনাকে এন্ট্রি দিচ্ছে, 71 পিপস স্টপ লস ছিল, প্রাইমারি মডিফিকেশন হয়েছে এখানে 26 পিপ প্রফিটে। এটা আস্তে 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 ক্লোজ হয়েছে এখানে 537 পিপস প্রফিটে। ভাই 537 পিপস প্রফিটে যদি আপনার একটা ট্রেড ক্লোজ হতো আপনার 7 আর 5 1200, মনে করেন যে আপনি এই 2 দিনে 700, আগের দিন 700 আর আজকে 500 পিপস গেইন করেন, মাঝখানে মনে করেন আপনার 200 পিপস লস গেছে। সো 200 পিপস লস বাদ দেন তাহলে আপনার 1000 পিপস তো গেইন হবে। দ্যাট মিনস সিম্পলি এক সপ্তাহে ফান্ড ডাবল, যেটা আমি বলেছি ভাই এক সপ্তাহে ফান্ড ডাবল করতে না পারলেও যে সপ্তাহ খরচ হবে সেই সপ্তাহে অ্যাটলিস্ট 50 থেকে 60% প্রফিট গেইন করতে পারবেন, কনফার্ম থাকেন। ওকে, সো হোপফুলি এই বিষয়ে কি আর কোনো লেকচার দেওয়ার প্রয়োজন আছে কি না?